নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধুর রান্নাঘর। আজকে আমরা তৈরি করব স্টাফ আলুর দম। এই স্টাফ আলুর দমটি আপনারা খুব সহজেই কিভাবে বাড়িতে তৈরি করবে সেটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। এই স্টাফ আলুর দম তৈরি করার জন্য আমরা এখানে আমাদের উপকরণগুলো নিয়ে নিয়েছি, আপনারা দেখে নিন। প্রথমেই আমরা এখানে নিয়েছি কিছু মিডিয়াম সাইজের আলু। আলুগুলিকে আগে থেকে আমরা ছুলে নিয়েছিলাম। এবার আমরা আলুর মাথার দিক থেকে এক সাইডের একটু করে কেটে নেব। এই একইভাবে আমরা সমস্ত আলুগুলোকেই কেটে নেব। কেটে আলুর যে মাঝখানের যে অংশটি সেটি আমরা একটা চামচের সাহায্যে বার করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমরা বার করে নিয়েছি। একইভাবে আমরা সমস্ত আলুর সাইডগুলো কেটে তার ভেতরের অংশগুলি বের করে নেব। এই একইভাবে আমরা সমস্ত আলু থেকেই বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা বের করে নিয়েছি। একটা সাইডই কিন্তু আমরা কেটেছি, দু সাইড কিন্তু কাটিনি। আপনাদেরকেও ঠিক এক সাইডই কেটে সুন্দরভাবে বের করে নিতে হবে। আলুগুলি আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে এবার আমরা ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি জল, আর খুবই সামান্য পরিমাণ জলের ভেতর নুন আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা ওই জলটি ফুটে উঠলে তার ভেতরে দিয়ে দেব আলুগুলিকে। আলুগুলিকে আমাদের একটু হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ না, ওই ২ থেকে ৩ মিনিট পর্যন্ত আমরা আলুগুলিকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করলে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন হাই ফ্লেমে আমরা ২ থেকে ২.৫ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আমরা আলুগুলিকে নামিয়ে নিচ্ছি। এবার আলুগুলিকে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেব, আর এর ভেতরে দেবার জন্য একটা স্টাফ আমরা তৈরি করে নেব। পুরটি আমরা তৈরি করে নেব, তার জন্য আমরা এখানে একটা গ্রেটনার নিয়েছি। গ্রেটনারে প্রথমেই আমরা ১৫০ গ্রাম পনিরটাকে খুব সুন্দরভাবে ঘষে দেখতেই পাচ্ছেন নিয়েছি। এবার এর ভেতর একে একে আমরা কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে আমরা দিয়ে দিয়েছি কিছু ভাজা জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে চাট মশলা, আর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। আর তার সঙ্গে দিয়ে দেবো কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমাদের খুব সুন্দর টুকরো টুকরো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কাজু বাদাম খুব সুন্দরভাবে টুকরো করে কেটে নিয়েছি। সেই কাজু বাদামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সেই পনিরের ভেতর, গ্রেট করা পনিরের ভেতর। এবার সমস্ত মশলাগুলি আমরা খুব সুন্দরভাবে পনিরের সঙ্গে একটু মাখিয়ে নেব। একটু সময় ধরে এটাকে মাখাতে হবে, যেন মশলা কোথাও দলা করে না থাকে, যেন সব জায়গায় সমানভাবে মশলাটি হয়। তাই আমাদের একটু সময় করে পুরটিকে তৈরি করতে হবে। পুর আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা সেই পুরটিকে আলুর মধ্যে ঢুকিয়ে দেবো। খুব সুন্দরভাবে দিতে হবে, একটু চেপে চেপে দিতে হবে, জানি বাইরে বেরিয়ে না আসে। তাহলে যদি হালকাভাবে দেওয়া হয় দেখা যাবে পরে ওই পুরটি বাইরে বেরিয়ে আসতে পারে। তাই আমাদের একটু ঠেসে ঠেসে ভেতরে ভরে দিতে হবে। একইভাবে আমরা সমস্ত আলুগুলোর ভেতরে ওই পুরটিকে আমরা ভরে দেবো। একে একে আমরা সমস্ত আলুর ভেতরেই পুর ভরে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভরে দিয়েছি। আপনাদেরকেও কিন্তু ঠিক এমনভাবেই পুরটিকে আলুর ভেতরে ভরতে হবে। এদিকে এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমরা মিক্সিং জারে দিয়ে দিয়েছি ২ চামচ চীনা বাদাম, মিডিয়াম সাইজের একটা টমেটো, কিছু আদার কুচি, ৪ টে কাঁচা লঙ্কা, ১ চামচ মগজ, আর দিয়ে দেবো ২ টুকরো দারচিনি আর একটা বড় এলাচ। এবার এই সব উপকরণগুলোকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমরা মিক্সিং জার আটকে এটিকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমরা একটা পেস্ট তৈরি আমাদের হয়ে গেছে। এটিকে এবার আমরা একটা সাইডে রেখে দেব। আবার আমরা ইন্ডাকশনের উপরে বসিয়ে দেবো কড়াই। কড়াই আমাদের গরম হয়ে গেছে, তাতে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব সে স্টাফিং করে রাখা আলুগুলিকে। স্টাফিং করে রাখা আলুগুলিকে আমরা লো টু মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে ভাজতে হবে। খুব বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভাজলে হবে না, এটিকে লো টু মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে একটু লালচে লালচে করে ভাজতে হবে। আর ভাজার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুর ভেতর থেকে পুরগুলি বেরিয়ে আসতে পারে। দেখতেই পাচ্ছেন এক পাশে আমাদের একটু লালচে লালচে হয়ে গেছে। এবার আমরা এগুলোকে উল্টে দেবো। উল্টে পাল্টে এবার আমরা খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমরা নামিয়ে নেব। খুব বেশি লাল করব না, হালকা একটু লালচে লালচে ভাব হলে এগুলোকে আমরা নামিয়ে নেব। এই একইভাবে আমরা সমস্ত আলুগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটার থেকেও কিন্তু পুর আমাদের বেরিয়ে আসেনি। খুব সুন্দরভাবে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবং আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা যে আলু ভাজার যে তেলটি ছিল ওই তেলটির ভিতরেই রান্না করব। প্রথমে আমরা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ২ টো বড় এলাচ আর ২ টুকরো দারচিনি। আর
ওই দারচিনি আর এলাচটা একটু ভাজা হয়ে গেলে তাতে এবার আমরা দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলাটি। মশলাটি দেবার পরে এখানে আমরা দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ এখানে দিয়ে দিয়েছি আমরা চাট মশলা। এবার সুন্দরভাবে মশলাটিকে আমরা লো টু মিডিয়াম আঁচে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটিকে কষাতে হবে। এই সময় কিন্তু মাঝে মাঝে মশলাটিকে নেড়ে দিতে হবে, না হলে মশলাটি তলা থেকে পুড়ে যেতে পারে। তাই এ সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দরভাবে মশলাটিকে কষাতে হবে। মশলাটি যত সুন্দর কষাবেন রান্নার স্বাদটাও তত হবে। দেখতেই পাচ্ছেন লো টু মিডিয়াম আঁচে আমাদের মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। প্রায় মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দিতে হবে নুন। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন ব্যবহার করবেন। আমরা এখানে আমাদের স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি ১ চামচ নুন। নুনটিকে আমরা মশলার সঙ্গে একটু সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে একদমই আমাদের তেল ছেড়ে দিয়েছে। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আমরা ১ কাপ দুধ। দুধটিকে আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সঙ্গে আমরা দিয়ে দেবো এখানে ১ কাপ জল। ওই মিক্সিং জারটিকে ধুয়ে আমরা ওই ১ কাপ জল দিয়ে দিচ্ছি। ১ কাপ দুধ আর ১ কাপ জল। দুটিকে আমরা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দেব মশলাটিকে ফোটার জন্যে। মশলাটি ফুটে উঠলে তাতে আমরা দিয়ে দেবো ১টি কাঁচা লঙ্কা। এবার আমরা খুব সুন্দরভাবে মশলাটিকে একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা মশলা আমাদের ফুটে উঠেছে। এবার এতে দিয়ে দেবো সেই স্টাফিং করে রাখা আলুগুলিকে। আলুগুলিকে দিয়ে আমরা ৫ থেকে ৬ মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে স্টাফিং আলুর দম। দেখতেই পাচ্ছেন এই সময় গ্যাসের ফ্লেমটিকে আমরা বাড়িয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে মশলাটি ফুটেও উঠেছে এবং ঝোলটি আমাদের কমেও গেছে। এবার আমরা এতে দিয়ে দেবো স্বাদের জন্য ১ চামচ চিনি। আপনারা চাইলে চিনিটি বাদও দিতে পারেন, কিন্তু চিনি দিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। তাই আমরা এতে দিয়ে দিয়েছিলাম ১ চামচ চিনি। এখানে কিন্তু হলুদ বা কোনো লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করিনি। এখানে আমরা দেখতেই পাচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়াই আমাদের আলুর দমের রঙটি কতটা না সুন্দর হয়েছে। একদম শেষে আমরা দিয়ে দিচ্ছি কিছু কাসুরি মেথি। কাসুরি মেথিটি দেবার পরে এতে দিয়ে দিচ্ছি আমরা গরম মশলা। কাসুরি মেথি আর গরম মশলাটিকে আমরা সুন্দরভাবে আলুর দমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফাইনালি আমাদের আলুর দম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুর দম আমাদের রেডি হয়ে গেছে। আলুর দমটিকে আমরা এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর ভেতরের কিন্তু একটার থেকেও পুর আমাদের বেরিয়ে আসেনি। খুব সুন্দরভাবে পুরগুলি আমাদের আলুর সঙ্গেই আছে। আপনারাও এই একইভাবে স্টাফিং আলুর দমটি বাড়িতে তৈরি করে ফেলুন। এই স্টাফিং আলুর দমটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন কার কেমন লাগলো এই ভিডিওটি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছে সেটিও কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।